আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব উচ্চতর গণিতে দ্বিতীয় অধ্যায় যে অনুশীলনী 2 আছে তার মূলত হচ্ছে 10 নং, অর্থাৎ যে এখানে হচ্ছে ক ও খ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে গ ও ঘ নিয়ে। তো চলো আমরা প্রথমত দেখবো হচ্ছে গ নম্বরটা, যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথ গুলোকে খুব সহজেই সমাধান করতে পারি। তো দেখো আমি এখানে হচ্ছে এই ম্যাথটাকে অলরেডি উঠিয়ে রেখেছি। আমাদের এখন কাজ হবে যে এটা থেকে আমরা কি করব, এই যে a মাইনাস সি, অর্থাৎ এটাকে মাইনাস কমন নিয়ে আমরা কি করব, সি মাইনাস এ করবো, আর বাকিগুলোকে সব সেম রাখবো। তাহলে আমরা কি লিখবো, যে এই যে এ মাইনাস কমন নিলে কি হবে, যে এ মাইনাস বি ইন্টু হবে সি মাইনাস এ ইন্টু কি আছে, এই যে এক্স মাইনাস কত আছে এ, আবার হচ্ছে প্লাস এই যে এখান থেকে তুমি যদি হচ্ছে কি কমন নাও, এই যে বি মাইনাস এ থেকে আমরা এবার হচ্ছে কমন নেব কি, যে মূলত হচ্ছে মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে আমাদের কি আসবে, যে এটা হচ্ছে এ মাইনাস বি, আর এদিকে যা আছে সব সেম, অর্থাৎ বি মাইনাস সি, আর হচ্ছে কত এক্স মাইনাস কত বি। তারপর প্লাস আমরা এখানে তো কি আছে সি, তুমি যদি এটা থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি হবে, এই যে সি মাইনাস এ সেম থাকবে। তারপরে এখানে তাহলে আমরা যদি এখন কি করি, যে তাহলে এখন যদি আমরা এই যে সি মাইনাস বি থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই, তার মানে লিখতে পারবো যে মাইনাস এখানে কি সি মাইনাস এ, এটা হবে হচ্ছে বি মাইনাস সি, আর এটা হবে মূলত হচ্ছে কত, এই যে এক্স মাইনাস কত সি। তাহলে এইবার আমরা কি করবো, সবগুলো থেকে লসাগু করবো। ওকে, তাহলে আমাদের লসাগু কি কি হবে, দেখো এখানে মাইনাস মাইনাস মাইনাস, আর তিনটা মাইনাসের মধ্যে আমাদের হচ্ছে একটা মাইনাস হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। এবার তারপর হচ্ছে কত, এই যে এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি দুটোর মধ্যে একটা নেবো। আবার হচ্ছে যে বি মাইনাস সি, বি মাইনাস সি দুটোর মধ্যে একটা নিলাম, বি মাইনাস কত সি। তারপর হচ্ছে এই যে সি মাইনাস এ, এখানে কত এই কত, এই যে সি মাইনাস এই দুটোর মধ্যে থেকে একটা নেবো, তাহলে সি মাইনাস কত এ। তারপরে এখানে কি আছে, যে এক্স মাইনাস এ, এখানে আছে মূলত হচ্ছে কত এক্স মাইনাস কত বি, আর এখানে আছে কি, যে এক্স মাইনাস কত সি। এইবার তুমি এই হরটা দ্বারা একে যদি ভাগ করো, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, এ মাইনাস বি ক্যান্সেল, তারপর সি মাইনাস এ ক্যান্সেল, এক্স মাইনাস এ ক্যান্সেল, আমার থাকবে কি এই যে এ। তারপর আমাদের এখানে কি থাকতেছে মূলত, যে বি মাইনাস সি, তাহলে এখানে থাকতেছে বি মাইনাস সি। তারপরে আমার এক্স মাইনাস এ ক্যান্সেল হয়ে গেলে আমার কি থাকবে, যে এক্স মাইনাস বি, আর হচ্ছে কি এক্স মাইনাস সি। তাহলে আমাদের এখানে থাকবে এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস কি থাকবে বি, আর থাকতেছে মূলত হচ্ছে এক্স মাইনাস কত সি, প্লাস একইভাবে তোমার এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, এ মাইনাস বি ক্যান্সেল, বি মাইনাস সি, আবার হচ্ছে এক্স মাইনাস বি ক্যান্সেল। তাহলে আমার থাকবে কি, যে বি ইন্টু আমাদের এইবার থাকবে মূলত হচ্ছে সি মাইনাস এ, তাই তো। তাহলে সি মাইনাস এ, আবার এক্স মাইনাস বি গেলে কি থাকবে, যে এক্স মাইনাস এ, আবার হচ্ছে এক্স মাইনাস কি থাকবে সি। আবার হচ্ছে পরেরটার ক্ষেত্রে কি থাকবে, যে সি ইন্টু, তাহলে এখান থেকে এক্স মাইনাস এ অর্থাৎ সি মাইনাস এ, আর হচ্ছে বি মাইনাস সি গেলে আমার কি থাকবে এ মাইনাস বি, আর এখানে এক্স মাইনাস সি যদি চলে যায় তাহলে কি থাকবে এক্স মাইনাস এ, আর এক্স মাইনাস কি থাকবে আমাদের হচ্ছে বি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা কি কাজ করব, এই লবটাকে আমরা আলাদা করে তারপরে আমরা কাজ করবো। তাহলে এখানে আমরা লবটা নিয়ে মূলত কাজ করবো। তাহলে লবটা তোমরা একটু উঠাও। তাহলে আমরা কি লিখবো, যে এ ইন্টু বি মাইনাস সি, তারপর হচ্ছে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস কত সি, প্লাস বি ইন্টু সি মাইনাস এ, তারপর হচ্ছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস কত সি, প্লাস সি ইন্টু এ মাইনাস বি, তারপরে কি আছে এক্স মাইনাস এ, আবার হচ্ছে কত এক্স মাইনাস কত বি। এবার আমাদের কাজ হবে কি, যে আমরা এই যে এগুলো গুণ করে দেবো, এটাকে গুণ করে দেবো। তাহলে আমরা প্রথমত কি, এই যে এ ইন্টু বি মাইনাস সি কে সেম রাখলাম, তাহলে এটাকে তুমি গুণ করে দিলে কি হবে, যে এক্স স্কোয়ার মাইনাস কি হবে বি প্লাস সি ইন্টু এক্স প্লাস কি হবে বি সি। অর্থাৎ তুমি যদি এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি কে তুমি যদি গুণ করে দাও, তার মানে কি এটা আসবে, তাহলে কি আসবে, যে এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস কি আসবে বি সি।
ঠিক একই ভাবে তুমি কি করবা, এই যে বি ইন্টু সি মাইনাস এটাকে আমরা সেম রাখবো, অর্থাৎ এবার এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি যদি গুণ করে দাও তাহলে কি হবে, মূলত এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে কি হবে এক্স স্কোয়ার তাহলে এখন আমরা কি কাজ করব, যে এখানে এ ইন্টু বি মাইনাস সি কে সেম রাখবো আর এই দুটোকে গুণ করে দেবো। তার মানে আমরা কি লিখতে পারি, যে এ ইন্টু বি মাইনাস সি, আর এই দুটোকে তুমি গুণ করলে কি পাবা, যে এক্স স্কোয়ার মাইনাস কি পাবা বি প্লাস সি ইন্টু কত এক্স প্লাস কি পাবা হচ্ছে বি সি, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট, আবার প্লাস এখানে হচ্ছে বি ইন্টু সি মাইনাস এ কে সেম রাখলাম, তুমি যদি হচ্ছে এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি যদি গুণ করে দাও তাহলে কি আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি আসবে এবার এ প্লাস কত সি ইন্টু এক্স প্লাস কি আসবে সি এ সেকেন্ড ব্র্যাকেট, আবার এতটুকুকে তুমি যদি সেম রাখো অর্থাৎ সি ইন্টু এ মাইনাস কত বি, আবার এই দুটোকে গুণ করে দাও তাহলে এখানে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্লাস বি ইন্টু কত এক্স প্লাস কি পাবো এ বি। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমাদের কি কাজ হবে, এবার আমরা কাজ করব মূলত হচ্ছে যে এগুলো দ্বারা গুণ করে দেবো। তুমি যদি এইটা দ্বারা এ স্কোয়ার কে গুণ করে দাও তাহলে আমার কি আসবে, এই যে এক্স স্কোয়ার ইন্টু এ ইন্টু বি মাইনাস সি, তারপরে এটা দ্বারা তুমি এটাকে গুণ করে দাও তাহলে আমরা কি পাবো, মূলত হচ্ছে মাইনাস এক্স ইন্টু কি পাবো, যে আমাদের হচ্ছে এ, তাহলে আমরা এখানে কি পাবো, যে এ বি মাইনাস সি আর এখানে কি আছে বি প্লাস সি। আবার একই ভাবে তুমি এইটা দ্বারা তুমি হচ্ছে বি সি কে গুণ করে দাও, তার মানে কি হবে, যে প্লাস এ বি সি ইন্টু কত আসবে বি মাইনাস কত সি। ঠিক একই ভাবে আমরা কি করব, এই যে বি ইন্টু সি মাইনাস এ দ্বারা এই সবটাকে কি করব গুণ করব, তাহলে গুণ করলে আমাদের কি আসবে, তাহলে আবার এক্স স্কোয়ার ইন্টু কি আসবে বি ইন্টু সি মাইনাস এ, আবার এই তুমি যদি এর সাথে যদি গুণ করে দাও তাহলে কি হবে, যে মাইনাস এক্স ইন্টু কি আসবে বি ইন্টু সি মাইনাস এ, আবার হচ্ছে এখানে কি আছে, যে তোমার হচ্ছে এই আমরা কি করব, এ প্লাস সিটাকে আমরা হচ্ছে সি প্লাস কি লিখলো এ লিখলাম, ওকে। তারপরে তুমি যদি হচ্ছে সি এর সাথে গুণ করে দাও তাহলে কি হবে, প্লাস এ বি সি ইন্টু কত সি মাইনাস কত এ। একইভাবে আমরা কি করব, এই যে পরেরটা এটা অর্থাৎ সি ইন্টু এ মাইনাস বি দ্বারা এই সবটাকে গুণ করব, তাহলে আমরা কি লিখতে পারি, যে প্লাস এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, ওকে। তারপরে হচ্ছে এখানে কি, যে সি ইন্টু এ মাইনাস বি, আবার এই যে তুমি যদি হচ্ছে এ প্লাস বির সাথে গুণ করে দাও তাহলে মাইনাস এক্স ইন্টু এ সি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু কি হবে এ প্লাস কত বি। আবার একই ভাবে তুমি যদি কি করো, এই যে এটা দ্বারা যদি এ বি কে গুণ করে দাও তার মানে কি হবে, যে প্লাস এ বি সি ইন্টু কি হবে এ মাইনাস কত বি, তাহলে আমাদের এ মাইনাস বি আসলো। এবার আমরা কি করব, এই যে তোমার এইটা থেকে তারপরে এখান থেকে আর এখান থেকে এই তিনটা থেকে যদি আমরা এক্স স্কোয়ার কে যদি কমন নিয়ে নিই, ওকে। আবার কি করবে, এ দ্বারা তুমি এটাকে গুণ করে দাও তার মানে কি আসবে এ বি, আবার এ দ্বারা গুণ করে দিলে মাইনাস কত এ সি, আবার তুমি এইটা, তাহলে আমরা এক্স কে তো অলরেডি কমন নিয়ে নিছি, তাহলে বি দ্বারা গুণ করে দাও তাহলে কি হবে, এই যে এটা, তার মানে কি হবে বি সি মাইনাস কত এ বি, আবার এখান থেকে তুমি সি দ্বারা যদি গুণ করে দাও তার মানে কি হবে, আবার প্লাস এ সি প্লাস মানে মাইনাস কত বি সি, ওকে। তারপরে আমরা কি করব, এইটা থেকে এইটা থেকে আমরা কি করব, এক্স কমন নিয়ে নেব, তাহলে এক্স কমন নিয়ে নিলে আমাদের কি হবে, তাহলে মাইনাস এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি হবে, যে এ ইন্টু দেখো যে বি মাইনাস সি আর হচ্ছে বি প্লাস সি, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার,
আবার একই ভাবে তুমি এটার কথা চিন্তা করো, তাহলে কি আসবে যে প্লাস, তাহলে বি ইন্টু এই যে দেখো সি মাইনাস এ আর সি প্লাস এ, তার মানে কি আমরা এখান থেকে লিখতে পারবো কি যে বি ইন্টু সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট। তারপরে আমাদের তো সেকেন্ড ব্র্যাকেট আগে দেওয়ার দরকার নাই। তারপরে আমরা কি করব এইবার পরেরটা যে প্লাস কোনটা, এই যে এইটা, তার মানে কি কি থাকবে সি ইন্টু এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে আমরা কি লিখতে পারবো যে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তারপরে হচ্ছে হোল এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। এইবার আমরা কি করব যে বাকি যেগুলো আছে কোথায় কোথায়, এই যে এখান থেকে এ বি কমন নেব, এবিসি, আবার এখান থেকে এবিসি কমন নেব, তারপরে এই যে এখান থেকে এবিসি কমন নেব। তাহলে আমরা এবিসি যদি সবগুলো থেকে কমন নেই, প্লাস এ বি সি কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে বলতো, তাহলে এখানে থাকবে হচ্ছে বি মাইনাস সি, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে বি মাইনাস সি। তারপরে এখানে কি আছে মূলত হচ্ছে সি মাইনাস এ, তাহলে প্লাস সি মাইনাস এ। তারপর হচ্ছে কি থাকবে প্লাস আমাদের আর কি আছে, তাহলে প্লাস এখানে রয়েছে মূলত হচ্ছে এ মাইনাস বি, তাহলে প্লাস কত এ মাইনাস কত বি। তাহলে আমাদের কি কোথাও কি কাটাকাটি যায়? অবশ্যই দেখো যে এই যে মাইনাস আর প্লাস, প্লাস আর মাইনাস, প্লাস আর মাইনাস, আমার এটা কাটা, তারপরে এটা হচ্ছে প্লাস মাইনাস, মাইনাস প্লাস আর প্লাস মাইনাস আমাদের কাটা। ওকে, তাহলে আমরা এবার কি লিখতে পারছি বলতো, যে এই যে এক্স স্কোয়ার গুণন কি পেলাম 0, তারপরে পেলাম মাইনাস এখানে কত ছিল যে এক্স ইন্টু এটা, তার মানে এক্স ইন্টু কি ছিল যে এ ইন্টু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, আবার হচ্ছে প্লাস বি ইন্টু কি ছিল এখানে যে সি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেবো। তারপরে হচ্ছে প্লাস আমাদের কি ছিল যে এ বি সি গুণন কত 0, তাহলে আমরা এটাও আমাদের হচ্ছে 0, এটাও 0, তার মানে আমরা কি পাবো যে মাইনাস এক্স ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, আর প্লাস কত সি ইন্টু এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। তাহলে আমাদের এটা সর্বশেষ থাকলো, তাই তো? তাহলে এইবার আমাদের কাজ কি হবে মূলত এই যে দেখো, তাহলে আমরা কি করব যে মাইনাস এখানে এক্স, তাহলে প্রথমে এটাকে আমরা সেম রাখবো। ওকে, তাহলে এখানে আমরা কি লিখলাম যে এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস তুমি এটাকে হচ্ছে গুণ করে দাও, তাহলে কি আসবে যে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, আবার গুণ করে দাও, তাহলে কি আসবে এ স্কোয়ার সি মাইনাস কত হচ্ছে বি স্কোয়ার কত আসলো সি আসলো। ওকে, তাহলে আমরা এবার মিলাবো মূলত হচ্ছে বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার, তাহলে এখানে কি আছে যে মাইনাস এক্স, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এ ইন্টু বি স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। তাহলে এগুলোকে কোনগুলোকে আগে লিখলে আমরা হচ্ছে বি মাইনাস সি পাবো, তাহলে আমাদেরকে এগুলোকে এমন ভাবে সাজাইতে হবে আমরা যাতে কি পাই বি মাইনাস সি পাই। ওকে, তাহলে আমরা এই যে এটাকে যদি আগে লিখি আর এটাকে যদি পরে লিখি, তাহলে আমরা কি লিখবো যে মাইনাস, তাহলে মাইনাস এটাকে লিখি যে মাইনাস এ স্কোয়ার বি, আর তারপরে লিখলাম হচ্ছে প্লাস এ স্কোয়ার সি, তারপর এই দুটোর মধ্যে এটাকে যদি আগে লিখি যে মাইনাস বি স্কোয়ার সি, আর প্লাস হচ্ছে কত বি সি স্কোয়ার। ওকে, তার মানে এটা তো আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এইবার আমাদের কাজ কি হবে যে মাইনাস এক্স, তাহলে সেকেন্ড ব্র্যাকেট এ ইন্টু এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে আমরা লিখতে পারি যে হচ্ছে বি প্লাস সি ইন্টু কত বি মাইনাস সি, মাইনাস এই দুটোর ভিতর থেকে তুমি কি কমন নেবা, এখান থেকে এ স্কোয়ার কমন নিলে এখানে কি দেখবে বি মাইনাস সি, আবার এই দুটোর থেকে তুমি যদি মাইনাস হচ্ছে বি সি কমন নাও, তার মানে কি দেখবে বি মাইনাস কত সি। তাহলে এইবার দেখো আমি সবগুলো থেকে আমরা কি কমন নেবো, এই যে মাইনাস বি অর্থাৎ বি সি কে কমন নেবো। ওকে, তাহলে বি সি কে একদম সামনে দিয়ে দিই, তাহলে মাইনাস এক্স আর হচ্ছে কত বি মাইনাস কত সি। তাহলে এখানে তুমি এ দ্বারা এটাকে গুণ করে দাও, তার মানে কি হবে এ বি প্লাস হচ্ছে এ সি, আর এখানে কি আছে এ স্কোয়ার, আর এখানে আছে মূলত হচ্ছে কত বি সি। তাহলে এইবার আমরা কি করবো যে মাইনাস এক্স ইন্টু হচ্ছে কত বি মাইনাস সি। এবার একই ভাবে আমরা হচ্ছে এ মাইনাস বি মিলাইতে পারো অথবা সি মাইনাস এ মিলাইতে পারো। আচ্ছা আমরা কি করব, তাহলে এবার এ মাইনাস বি যদি মিলাই, তার মানে আমরা কি করতে পারি দেখো এই দুটার মধ্য থেকে, তাহলে আমরা এটাকে যদি আগে লিখি অর্থাৎ এ সি মাইনাস এটাকে লিখলাম হচ্ছে কত বি সি, আবার হচ্ছে মাইনাস এ স্কোয়ারটাকে আগে লিখলাম, প্লাস কি দেখলাম এ বি দিলাম। ওকে, এবার আমাদের কাজ কি যে মাইনাস এক্স,
তাহলে এখানে কত b মাইনাস c। তাহলে প্রথম দুটো থেকে তুমি যদি হচ্ছে কি কমন নাও c কমন নাও তাহলে এখানে a মাইনাস কত b, আবার মাইনাস a কমন নিলে এখান থেকে কি আসবে আমাদের মূলত হচ্ছে a মাইনাস কত b, তাই তো। তাহলে আমরা এখানে পাবো a মাইনাস কত b। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ। এবার আমরা কি করব, যে a মাইনাস b এই দুটো থেকে একটা কমন নেব, তার মানে কি x ইনটু কত b মাইনাস c, আর এখানে কি আছে a মাইনাস b, আর এখানে কি হলো যে c মাইনাস কত a পাইলাম। ওকে, তাহলে এইবার আমরা কি পাইলাম বলতো, এই মানটাই তো এই যে লবের পরিবর্তে পাইলাম যে x অর্থাৎ মাইনাসটা এখানে আছে, যে মাইনাস ইনটু x ইনটু b মাইনাস c, অর্থাৎ এটাকে একটু যদি সাজিয়ে লিখি মাইনাস x অর্থাৎ a মাইনাস b, তারপর হচ্ছে b মাইনাস c, আর হচ্ছে কত c মাইনাস a। তার মানে আমরা কিন্তু এটা লবের মানটা পাইলাম। তাহলে আমরা কি করব, এই লবের মানটাকে এখন হচ্ছে বসাই দেব। তাহলে এবার প্রদত্ত রাশি তো দেখো আমরা এই যে লবের পরিবর্তে তো এটাই পাইলাম যে মাইনাস এক্স ইন্টু a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস c। তার মানে আমরা লিখবো যে হচ্ছে মাইনাস এক্স ইন্টু হচ্ছে a মাইনাস b, b মাইনাস c, আর হচ্ছে কত c মাইনাস কত a। আর আমাদের হরে কি ছিল, আমাদের হরে ছিল মূলত, আমরা যদি উপরের দিকে যাই দেখো আমাদের হরে কি ছিল, এই যে হরে ছিল কি যে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a ইনটু x মাইনাস a, x মাইনাস b, x মাইনাস c। অর্থাৎ আমরা এটা এখন লিখবো যে কি লিখবো, যে মাইনাস আমরা লিখবো মূলত হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, তারপর হচ্ছে x মাইনাস a, তারপর ছিল x মাইনাস কি b, আর x মাইনাস কি ছিল c। তাহলে আমাদের উপরে কি থাকতেছে বলতো, যে উপরে থাকতেছে শুধুমাত্র x, আর নিচে থাকতেছে হচ্ছে মূলত x মাইনাস a, তারপর হচ্ছে x মাইনাস b, আর হচ্ছে x মাইনাস কত c। তারপর এটা হচ্ছে আমার নির্ণয় কি সরল। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলোকে খুব সহজেই সমাধান করতে পারি। তাহলে এখন আমরা হচ্ছে ঘ নম্বরটা দেখবো। তো চলো আমরা এখন ঘ নম্বরটা কিভাবে এই টাইপের ম্যাথগুলোকে সমাধান করতে পারি, তাহলে ঘ নম্বরে এখন সমাধান নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আমি ম্যাথটাকে অলরেডি উঠিয়ে রেখেছি। তাহলে আমাদের এখন কাজ হবে যে এই যে দেখো আমরা এখানে 1 বাই এখানে হচ্ছে 1 প্লাস এক্স আছে, তাহলে এখানে আমরা অতিরিক্ত একটা জিনিস নেবো যে প্লাস, আমরা কি লিখলাম যে 1 বাই 1 মাইনাস এক্স, অর্থাৎ এই জিনিসটা আমরা অতিরিক্ত নিয়ে নিলাম। আর বাকিগুলোকে তোমরা হচ্ছে সেম রাখো। তাহলে 2 বাই কি থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত 4। তাহলে এগুলোকে চাইলে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো। তারপরে হচ্ছে প্লাস কত 8 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে 16 বাই কত আমার এক্স টু দি পাওয়ার 16 মাইনাস কত 1, তাই তো। তাহলে যেহেতু আমরা দেখো তো এই যে এখানে একটা অতিরিক্ত জিনিস নিয়েছি, তার মানে এটাকে আমাকে মাইনাস করে দিতে হবে যে 1 বাই 1 মাইনাস কত এক্স। ওকে, আমরা এখন কি করব, এই যে প্রথম দুটার কাজ করব, অর্থাৎ প্রথম দুটার আমরা কি করব এখানে লসাগু করব আর বাকিগুলোকে সেম রাখবো। তাহলে লসাগু করো, তাহলে 1 প্লাস এক্স আর হচ্ছে কত 1 মাইনাস কত এক্স। তাহলে তুমি যদি 1 প্লাস এক্স দ্বারা ভাগ করো তাহলে কি থাকবে এখানে 1 মাইনাস এক্স, আর প্লাস কি থাকবে 1 মাইনাস এক্স দ্বারা ভাগ করলে 1 প্লাস কত এক্স, আর বাকিগুলো সব সেম। তার মানে আমরা এখন কি করব, বাকিগুলোকে সব সেম রাখবো। তাহলে যে 2 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে এখানে হচ্ছে 4 বাই আমরা কি লিখবো যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি আছে আমার 8 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, তারপরে আছে প্লাস 16, তাহলে এক্স টু দি পাওয়ার 16 মাইনাস কত 1, আর মাইনাস কি আছে যে 1 বাই 1 মাইনাস কত এক্স আছে, তাই তো। এইবার দেখো আমাদের এখানে কি হয়ে যাচ্ছে যে এটা কিন্তু সূত্র পড়ে যাচ্ছে, তাহলে তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে আমরা কি লিখতে পারি স্কয়ার বাই বি স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস কি লিখতে পারি এক্স স্কয়ার। আর এখানে তোমার হচ্ছে এক্স আর এক্স কাটা যাচ্ছে, তার মানে কি থাকতেছে শুধুমাত্র এই যে 2 থাকতেছে, তাই তো। এই 2 থাকার কারণে আমরা এখন কি করব, এই যে এই দুটার মধ্যে থেকে, তার মানে কি আমরা এই লাইনটাকে আবারও লিখতে হবে। তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস তারপরে হচ্ছে 4 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16 বাই কত এক্স টু দি পাওয়ার 16 মাইনাস কত 1,
আর এখানে মাইনাস হচ্ছে 1 বাই কত 1 মাইনাস কত x। এবার আবার এই দুটোকে আমরা কি করব লসাগু করব। তাহলে লসাগু করো, তাহলে এই যে 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 মাইনাস আমাদের x স্কয়ার আর ইনটু কি আছে এই যে এটা 1 প্লাস কত x স্কয়ার। ওকে, তাহলে এইবার তুমি যদি 1 মাইনাস x স্কয়ার দ্বারা যদি ভাগ করো তাহলে কি থাকবে 1 প্লাস x স্কয়ার, 2 দ্বারা গুণ করে দিলে কি হবে 2 প্লাস 2x স্কয়ার প্লাস এইবার এই দুই দ্বারা একে গুণ করো তাহলে কি হবে 2 মাইনাস 2x স্কয়ার। আর বাকিগুলোকে আমরা সব সেম থাকবে, অর্থাৎ 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে 8 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8, এখানে হচ্ছে প্লাস 16 বাই হচ্ছে কত x টু দি পাওয়ার 16 মাইনাস কত 1 মাইনাস হচ্ছে কত 1 বাই কত 1 মাইনাস কত x। ওকে, এবার দেখো এখানে আমাদের হচ্ছে কাটাকাটি যাচ্ছে যে মাইনাস 2x স্কয়ার আর প্লাস 2x স্কয়ার কাটা, তাহলে এখানে কি থাকবে যে 4 বাই এটাও কিন্তু হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে এটাকে আমরা লিখতে পারি যে 1 মাইনাস x টু দি পাওয়ার কি হবে 4 হবে। ওকে, প্লাস এখানে হচ্ছে 4 বাই কি হবে যে 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 8 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস এখানে 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস কত 1 আর মাইনাস হচ্ছে 1 বাই কত 1 মাইনাস কত x, এটা কি হবে আমাদের 1, তাহলে এখানে 1 মাইনাস কত x। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের কাজ কি হবে এই দুটার আবার হচ্ছে এই দুটো আমরা কি করব লসাগু করব। তার মানে এই দুটো তুমি যদি লসাগু করো তাহলে কি হবে যে 1 মাইনাস x টু দি পাওয়ার 4 আবার হচ্ছে এখানে কত 1 প্লাস x টু দি পাওয়ার কত 4, তুমি 1 মাইনাস x টু দি পাওয়ার 4 দ্বারা একে ভাগ করলে কি থাকবে 1 প্লাস x টু দি পাওয়ার 4 আর 4 দ্বারা তুমি গুণ করলে কি হবে 4 প্লাস 4 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস এই যে তুমি এই 4 দ্বারা যদি এটাকে গুণ করে দাও তাহলে কি হবে, অর্থাৎ এটা কাটা যাবে আর কি থাকবে যে 4 মাইনাস হচ্ছে 4 x টু দি পাওয়ার কত 4 প্লাস বাকিগুলো সব সেম থাকবে। এখানে কি থাকবে যে 8 ভাগ 1 প্লাস x টু দি পাওয়ার 8, তাহলে এখানে কি থাকবে যে 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস কত 1 আর কি আছে এই যে মাইনাস 1 বাই 1 মাইনাস কত x। ওকে, আবার এখানে দেখো আমাদের এটা আর এটা কি হয়ে যাচ্ছে ক্যান্সেল, তার মানে এখানে 4 আর 4 যোগ করলে আবার কত হবে 8 হবে, তাহলে উপরে হয়ে যাচ্ছে আমাদের 8 আর নিচে এই দুটো a মাইনাস b ইনটু a প্লাস b, তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার করলে তো কি হবে 1, তাহলে আমাদের এটা মূলত হচ্ছে কি 1, তাহলে 1 এর উপর স্কয়ার করলে আমরা 1 পাবো মাইনাস x টু দি পাওয়ার 4 এর উপর স্কয়ার করলে x টু দি পাওয়ার কি পাবো 8 পাবো। ওকে, তারপরে প্লাস এই যে পরে আমাদের যেগুলো আছে সব এই যে কি লিখবো যে 8 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস এখানে 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস কত 1 আর মাইনাস কত 1 বাই, তার মানে এটা হচ্ছে আমাদের কি 1, তাহলে 1 বাই কি লিখতে পারবো 1 মাইনাস x। তাহলে এই প্রথম দুটো আবারও তুমি লসাগু করো এখানে, তাহলে আমাদের লসাগু কি আসবে মূলত হচ্ছে 1 প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 8 ইনটু হচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 8। ওকে, তাহলে তুমি 1 মাইনাস x টু দি পাওয়ার 8 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে কি থাকবে 1 প্লাস x টু দি পাওয়ার 8, তাহলে 8 দ্বারা তুমি গুণ করে দাও তাহলে কি হবে 8 প্লাস 8 x টু দি পাওয়ার 8 প্লাস তুমি এটা দ্বারা এটাকে ভাগ করলে কি থাকবে মাইনাসটা, তাহলে মাইনাস এই যে 1 মাইনাস x টু দি পাওয়ার 8 কে তুমি 8 দ্বারা গুণ করে দিলে 8 মাইনাস কি হবে 8 x টু দি পাওয়ার 8 প্লাস এখানে হচ্ছে 16 বাই x টু দি পাওয়ার 16 মাইনাস কত 1 আর মাইনাস এখানে কি আছে যে 1 বাই হচ্ছে 1 মাইনাস কত x, তাহলে এখানে আমাদের এই যে মাইনাস 8 x টু দি পাওয়ার 8 আর প্লাস কেটে গেল। ওকে, তাহলে এখানে কত 8 আর 8 কত হয়ে যায় 16 আর নিচে থাকবে হচ্ছে আমার 1 মাইনাস, দেখো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে a মাইনাস b অর্থাৎ আবার a প্লাস b, তার মানে স্কয়ার মানে b স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার করলে 1 আর x টু দি পাওয়ার 8 এর উপর স্কয়ার করলে কি হবে x টু দি পাওয়ার কি হবে 16, তাহলে প্লাস 16 বাই হচ্ছে কত x টু দি পাওয়ার 16 মাইনাস কত 1, তাহলে এখানে মাইনাস কত 1 বাই কি হবে যে 1 মাইনাস কত x। তার মানে কি আমরা এই দুটোকে সেম জাতীয় করার জন্য আমরা কি করব একটা থেকে মাইনাস কমন নেব, তাহলে এখানে 16 বাই 1 মাইনাস কত x টু দি পাওয়ার কত 16
আর এটা থেকে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি হবে 16/1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত 16, আর এখানে মাইনাস কত 1 বাই কত 1 মাইনাস কত এক্স। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে ক্যান্সেল। তাহলে এখানে দেখো আমাদের কি দেখতেছে -1/1 মাইনাস কত এক্স। তাহলে তুমি এই মাইনাস দ্বারা যদি একে গুণ করে দাও তাহলে কি আসবে যে 1/x মাইনাস কত y। তাহলে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় সরল। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই টাইপের ম্যাথগুলোকে সমাধান করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে। আল্লাহ।